এই তো। ম্যাপ বলতে মানে এলাকা চিনো কোন জায়গায় কি আছে? না ভাই, এত এটা এই এলাকার নাম কি, ডিপলি বলো এই এলাকার নাম কি? মোটামুটি চিনি। ম্যাপ কি দেখা যায় ক্লিয়ার? চট্টগ্রাম। চিটাগাং। জি ভাই। হ্যাঁ, এই জায়গাটার নাম কি এটা? মেবি সিলেট। কুমিল্লা। সিলেট এই না, পাশে। সিলেট উত্তর পূর্ব দিকে। এই যে সিলেট, এই পাশে হচ্ছে তোমার ও রংপুর, আচ্ছা। এটা হচ্ছে তোমার রাজশাহী, এটা হচ্ছে তোমার খুলনা, খুলনা না অ্যাকচুয়ালি সাতক্ষীরা, খুলনা এই পাশে, এটা হচ্ছে বরিশাল, মানে দুটোই আছে এখানে। ওকে, দেখো কত সুন্দরভাবে মার্কিং করা। আজকে হচ্ছে তোমাদের আমি সেক্টর পড়াবো, আর হচ্ছে বাংলাদেশের বঙ্গগুলা, বঙ্গগুলো পারো তোমরা, যে কোথায় কোন বঙ্গ ছিল? না ভাইয়া। তাহলে আজকে জিকেই পড়াই, জিকে আজকে অনেকক্ষণ পড়াই, ঠিক আছে? ঠিক আছে ভাই, পড়ান, সমস্যা নেই। জিকে পড়তে তো তোমাদের পেইন হবে না, তাই না? আমি 1-2 ঘন্টা একটু না আলাদা, ভাই, মানে আমার নিজেরও পড়াইতে মজা ভালো লাগে। লাগবে। আমি নিজে মানে জিকে তো মানে আমি অনেক কিছু জানি, এত কিছু জানি যে মনে করো মানে তোমরা মানে অনেক হ্যাপি হয়ে যাবে যে এত কিছু জানতেছো, মানে জ্ঞান গর্ব জিনিস। ওকে, ম্যাপে তাহলে বলো তো, এই হচ্ছে মানে বাংলাদেশ এটা পুরা, ঠিক আছে? বাংলাদেশে প্রথমে মানুষ প্রথম কোথায় আসা শুরু করছে? বাংলাদেশে প্রথম, বাংলাদেশে কিন্তু কোথায় অস্ট্রিক আসা শুরু জাতি। করছে? ও, প্রথম মানুষ কোথায় থাকে জানো? বগুড়ায়। এই যে বগুড়া, এখানে এখানে হচ্ছে পুন্ড্র। মহাস্থানগড়। মহাস্থানগড় এই জায়গার নাম কি বলতো? এই যে পুন্ড্র। পুন্ড্র। হ্যাঁ, ম্যাপে কোনটা? সুন্দরভাবে লিখে রাখো পুন্ড্র। এই জায়গার নাম হচ্ছে পুন্ড্র। আজকে আমি তোমাদের জনপদ পড়াবো আর সেক্টর পড়াবো, বাংলাদেশের জনপদ এবং সেক্টর। যুদ্ধে মুক্তিযুদ্ধের সময় যে সেক্টর কোনটা কোনটা ছিল সেটা পড়াবো আর কি, সেই সেক্টরের কথা বলা হচ্ছে। মহাস্থানগড় জনপদটা আগে মানে পড়ান। বগুড়া। তারপর আস্তে আস্তে মনে করো লোকজন এখান থেকে এরকম যাবে, এরকম যাবে, তাই না? এটা কি শিওর তোমরা? এতটুকু বুঝছো? এই যে জি এই ভাইয়া। জন্য হচ্ছে তোমার মনে করো প্রথমে যেহেতু এই জায়গায় মহাস্থানগড়, এই জন্য মনে করো তোমার পরে নওগাঁতে কি পাওয়া যায়? তোমার নওগাঁতে পাহাড়পুর বিহার, বৌদ্ধ বিহার, তারপর জগদ্দল বিহার, সোমপুর বিহার। সোমপুর বিহার, সবকটা কি 5টা মহাবিহারের মধ্যে 3টে মহাবিহারে বাংলাদেশে। এটা হচ্ছে তোমার এই জন্য এই জায়গায় থাকে সাইডে, ঠিক আছে, এই নওগাঁতে। তারপর মনে করো আস্তে আস্তে গৌড়, এইদিকে তোমার রাজশাহী, মালদহ, এই যে হলো গৌড়, একটু অংশ মনে করো গৌড় ছিল তখন। এই গৌড় হচ্ছে তখন বাংলাদেশের অঙ্গ, পশ্চিমবঙ্গ এই পাশে, কিন্তু এটা পশ্চিমবঙ্গ, আর হচ্ছে একটু অংশ তোমার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ অংশ। গৌড় তাহলে কোথায় চিনছো? এতদিন তো পড়ছো, শুধু জানোই না গৌড় কোথায়। আর এই পাশে মনে করো তোমার জি ভাই। এদিকে আরো আছে বর্ধমান, কলকাতা এই জায়গায় মনে করো, আরো এদিক হবে কিন্তু ম্যাপে নাই দেখে এই জায়গায় দেখালাম। একটু এদিক হবে কলকাতা, আর এই পাশে হবে হচ্ছে তোমার বর্ধমান। বর্ধমান হচ্ছে তোমার বীরভূম, বীরভূম শুনছো না? বীরভূম পড়ছো তো, জি জানো না? ভাই, নাম শুনছি। আর এই অংশটা হচ্ছে কলকাতার অংশ, এগুলো হচ্ছে রার। রার নাম শুনছো না? রার তো জানো না কোথায়, এই হ্যাঁ। জায়গায় হচ্ছে রার, ঠিক আছে? রার অংশ এই জায়গায়, এই জায়গায় হচ্ছে তোমার 15। 15 তাহলে মনে করো এতটুকু এলাকা, ঠিক আছে? তারপর তোমার রংপুরে কোন এলাকা থাকে বলো তো? রংপুরে, রংপুর এই পাশে, তারপর চলে গেছে বরেন্দ্র। মানুষজন বরেন্দ্র। রংপুরের এলাকায় হচ্ছে বরেন্দ্র, ঠিক আছে? রংপুর হচ্ছে এই পাশে, রংপুর হচ্ছে 6 নম্বর সেক্টর ছিল যুদ্ধের সময়। আর তোমার এই 15টা ছিল রাজশাহীটা, সে বগুড়া, এসব সাত হচ্ছে 7 নম্বর নম্বর। সেক্টরে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার এই পাশে কি, চন্দ্রদ্বীপ কোথায় বলো তো? চন্দ্রদ্বীপ। বরিশাল। বরিশাল। এই তো বরিশাল, এই তো বরিশাল হচ্ছে তোমার কোথায় বলো তো? এই যে পটুয়াখালী, নোয়াখালী, বরিশাল, নোয়াখালী না সরি, বরিশাল, এই যে তোমার চন্দ্রদ্বীপ, ঠিক আছে? পটুয়াখালী, এই যে এটা এটা এগুলো অংশ মিলে তোমার হচ্ছে চন্দ্রদ্বীপ। লিখে রাখো চন্দ্রদ্বীপ। এই ম্যাপটা সুন্দরভাবে আঁকো, বা হচ্ছে হালকাভাবে আঁকো, এভাবে লিখে রাখো, তাহলে মনে থাকবে তোমাদের। এই জায়গা হচ্ছে যে নওগাঁ, যেখানে তোমার বিভিন্ন বিহার আছে, সম্পর বিহার টিহার। কারণ কি, পুন্ড্রতে প্রথম লোকজন আসছে, তারপর আস্তে আস্তে মানুষ ছড়ায় যাচ্ছে। তারপর এই পাশে আরো দূর বরেন্দ্র, বরেন্দ্রতে চলে গেছে অনেকে, অনেকে এই পাশে আসছে, তারপর এই পাশে চলে গেছে অনেকে, এই পাশে তারপর চন্দ্রদ্বীপ, এটা হচ্ছে তোমার বরিশাল। আর সিলেট আর হচ্ছে, সিলেট আর হচ্ছে চট্টগ্রামকে কি বলা হয়? হরিকেল। কারণ কি জানো? কারণ হচ্ছে এই বাংলাদেশ, শোনো একটা কথা বলি, বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলই মনে করে এই যে এতটুকু অঞ্চল, বুঝছো, এটা সব পানির নিচে ছিল আগে, এইভাবে এরকম ছিল। আর এই অংশগুলো মনে করো অনেক আগের থেকে টারশিয়ারি যুগের পাহাড় ছিল এই জায়গায়,
এই জন্য হচ্ছে এই এলাকাগুলা অনেক আগে থেকে বনভূমি আছে। বুঝতে পারছো? এই এলাকাগুলো এই জন্য অনেক আগের থেকে মানে বনভূমি পাওয়া যায়। সেই বনভূমিগুলো হচ্ছে তোমার টারশিয়ারি। ঠিক আছে, এতটুকু কি বুঝছো? জি ভাই। তাহলে বুঝছো এই বুঝতে জায়গায় আগে পারছি। পানির নিচে ছিল এগুলা। এই জন্যই তোমার ডেল্টা বলা হয়। ডেল্টা ডেল্টা হচ্ছে তোমার কতটুক জানো? পদ্মা নদী হচ্ছে এই দিক দিয়ে গেছে। এই যে নদী হচ্ছে তোমার পদ্মা নদী যেটা আছে না, সেটা মনে করো এই দিক দিয়ে গেছে, রাজশাহীর ভিতর দিয়ে ঢুকে এদিক দিয়ে গেছে। ডেল্টা বলা হয় এই জন্য। আর এই পাশ দিয়ে পদ্মার আরেকটা শাখা ছিল, সেটা হচ্ছে ভাগীরথী। নাম শুনছো না? জি ভাই, ভাগীরথী। ভাগীরথী। এটা একটু এদিক হবে, কিন্তু হচ্ছে নাই ম্যাপে, এই জন্য এই পেজ দিয়ে রাখতেছি। কলকাতার এদিক দিয়ে গেছে। কলকাতা। এই দেখো, দেখছো ডেল্টা বর মতো হয়েছে না? হয়েছে না? তুমি পড়ছো, জানোই তো না ডেল্টা কারে বলে। এই যে ডেল্টা, ঠিক আছে। আর এটাকে তোমার এই যে ডেল্টা হচ্ছে এই যে গ্রিক ভাষা ডেল্টা এরকম, আর বাংলা হচ্ছে এই জন্য হচ্ছে এটা পুরো বিশ্বের সবচেয়ে বৃহৎ বা হচ্ছে বৃহৎ ডেল্টা। ও, এই জন্য এর জন্য বদ্বীপ। এই তো দেখছো, আমি বলছি না, আমি হচ্ছে মনে করো অনেক কিছু জানি, কারণ আমি মুখস্থ করি না কিচ্ছু, আমি এমনি জানি। তোমাদের ওই যে মুভি দেখো না, মুভি মুভি কি মুখস্থ করো তোমরা? জি ভাই। মুভি মুখস্থ করো? না ভাই, এমনি মনে এমনি থাকে। এই তো, আমিও এরকম সিস্টেম। আমার জীবনে কোনো কিছু মুখস্থ করা লাগে না। আমি ওই জন্য পড়ার সিস্টেম এরকম আর কি, রিয়েল পড়া যারা পড়ে তার এই ব্যাপারে। এই যে কুমিল্লা, তারপর নোয়াখালী, আর হচ্ছে ত্রিপুরা, এই তিনটা মিলে হচ্ছে কি বলতো, সমতট। কি সমতট। গেলা কোথায় ইয়া? সব। কুমিল্লা, ত্রিপুরা এইসব মিলে হচ্ছে সমতট। এর রাজধানীর নাম কি? বড় কামতা। এর রাজধানীর নাম হচ্ছে বড় কামতা। আর বঙ্গ কোনটা? বঙ্গ হচ্ছে তোমার ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা। ঢাকা। এই যে ঢাকা হচ্ছে 2 নম্বর সেক্টর ছিল, ময়মনসিংহ 11 নম্বর সেক্টরে ছিল। ঠিক আছে, এইসব মিলে হচ্ছে তোমার বরেন্দ্র বঙ্গ। ও বঙ্গ, ওরে, বঙ্গ, বঙ্গ। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার ছিল ঢাকায়। যে 2 নম্বর হচ্ছে ঢাকা, মুক্তিযুদ্ধের সময় ছিল। 3 নম্বর ছিল হচ্ছে তোমার কিশোরগঞ্জ, ময়মনসিংহ এর। আর 11 নম্বর হচ্ছে কিশোরগঞ্জ বাগাতে, বাকি 3টা জেলা জামালপুর, শেরপুর, নেত্রকোনা। আর এই পাশে সিলেট হচ্ছে তোমার 2 ভাগে নেত্রকোনা। ভাগ হয় সময়, একটা হচ্ছে 4 নম্বর, একটা হলো 5 নম্বর। এইগুলা হচ্ছে হরিকেল, এই দুটো হচ্ছে হরিকেল। এগুলো হচ্ছে বনভূমি, এই জন্য সবুজ দিয়ে দিয়ে দিই, এই যে হরিকেল এলাকা এটা। আর এটা এই মাঝখানে ত্রিপুরাও অ্যাকচুয়ালি হরিকেলের মধ্যেই পড়ে, কিন্তু যেহেতু এটা বাংলাদেশে না, এই জন্য আমরা এটা কাটি না। কিন্তু আসলে কিন্তু এই 3টা এলাকা কিন্তু একই রকম। যে এটা বর্ডার আলাদা হয়ে গেছে, দেখো না, পানির এই পাশে ছিল টারশিয়ারি পাহাড় ছিল এই জায়গায়। ঠিক আছে, আর হচ্ছে এগুলা যেগুলা এই জায়গায় যেগুলো পাহাড় হয়ে পড়ে ছোট ছোট, ওগুলোকে কি বলে? প্লাইস্টোসিন যুগের পাহাড়। ঠিক আছে, আমার মতো যে মনে করো অনেক টিচাররাও জানে না। আমি ভাবছি শুধু ম্যাথ করাই, আমি সবই পারি। ম্যাথ, ইংলিশ, জিকে, মানে আমি তো ওভারঅল। আমি নিজে বিশেষ ক্যাডার হবো তো, অ্যাডমিন ক্যাডার, এই জন্য আর কি পারি। তারপর বলো তো কি, এই যে সমুদ্র, এই জায়গায় কি তোমার, এই জায়গা হচ্ছে সুন্দরবন, চেনো না? সুন্দরবন এই জন্য তোমার ডেল্টার মধ্যে পড়ে। এই দেখো বর মধ্যে পড়ছে না? এইটুকু কিন্তু এই জি যে ভাই। ইন্ডিয়ার বাংলাদেশের যে 62%, এই যে হলুদটুকু, আর হচ্ছে এদের হচ্ছে তোমার এতটুকু, বাকি কত পার্সেন্ট? 38%। 38%। এই জন্য হচ্ছে পুরাটুকু 38। মিলে হচ্ছে তোমার বন আর কি। তোমার কোন কালার দেয় এটা? যেহেতু অনেক এই কালার দেয়, এটা হচ্ছে তোমার এই যে বন, সুন্দরবন। ঠিক আছে, তো এটা তোমার হচ্ছে 9 নম্বর সেক্টরে। 9 নম্বর সেক্টরে কি এখানে? খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা। আচ্ছা, সুন্দরবন কটা জেলা মিলে? 5টা। নাম বলো। 4টা জেলা মিলে অ্যাকচুয়ালি। খুলনা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী। বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা। পটুয়াখালী, পটুয়াখালী আর একটা বরগুনা। বরগুনা। হুম, এই 5টা জেলা হচ্ছে সুন্দরবন এবং 9 নম্বর সেক্টর, মুখস্থ রাখবা। 9 নম্বর সেক্টর এখানে। এই দেখো কত সুন্দরভাবে সিরিয়াল করা। চট্টগ্রামকে এক দেওয়া হয়েছে, চট্টগ্রামকে এক দেওয়া হয়েছে, চট্টগ্রামকে এক দেওয়া হয়েছে, হয়েছে কিনা? তারপর জি তোমার ভাই। এই চট্টগ্রাম এক, তারপর হচ্ছে তোমার 2 হচ্ছে ঢাকা, 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 ঢাকা। ফরিদপুর। নোয়াখালী, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া। ম্যাপ তো চিনো, চাঁদপুর। এই জায়গায় হচ্ছে তোমার ফেনী, এই যে এই জায়গায় দেখছো, এই যে একটু লিঙ্ক করা, এটা হচ্ছে ফেনী। এখানে নোয়াখালী, এখানে লক্ষ্মীপুর, এখানে চাঁদপুর। চাঁদপুর তো জানো, এই যে মাঝখান দিয়ে গেছে যেহেতু, চাঁদপুর নদীটা গেছে না, চাঁদপুর। তারপর এখানে ব্রাহ্মণবাড়িয়া, তারপর কুমিল্লা। এই কটা আবার হচ্ছে এখানে ঢাকা। এই কটা জেলা মিলে তোমার কি 2 নম্বর সেক্টর।
আর হচ্ছে এই জায়গায় তোমার চট্টগ্রাম হচ্ছে 1 নম্বর সেক্টর, 1 2। তারপর 3 নম্বরে কি তোমার কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর। টাঙ্গাইল। পুরা না, হালকা আর কি, মানে অর্ধেক অর্ধেক, দুইও পড়ছে এখানেও পড়ছে। মেইনলি কিশোরগঞ্জটা মনে রাখবা, কিশোরগঞ্জ। আর বাকি যে ময়মনসিংহ জেলা আছে সেগুলো 11 নম্বর, পরে যাবো এটা। পরে 3, 1 2 3। তারপর 4 হচ্ছে, 4 5 হচ্ছে, 4 5 সিলেট লিখে রাখো, 4 5 সিলেট, 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 4 5 সিলেট। দেখছো? 4 5 সিলেট, 4 5 সিলেট, 4 5 সিলেট, জি ভাইয়া। 4 5 সিলেট। ওকে। 4 5 সিলেটের হচ্ছে তোমার, সিলেটের আবার দুটো অংশ, সিলেটের আবার দুটো অংশ। একটা হচ্ছে সুনামগঞ্জ, একটা হচ্ছে সুনামগঞ্জ। আর এই পাশে তোমার কি কি বলো তো? এই পাশে তোমার কি কি বলো দেখি। মৌলভীবাজার। হ্যাঁ, তাহলে কোনটা কোন ইয়েতে সেটা বলতে হবে, সেটা বলতে হবে, বলো দেখি। 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিটের মধ্যে বলতে হবে। সুনামগঞ্জ 5-এ। সুনামগঞ্জ হচ্ছে উপরে 5-এ। 5-এ। সুনামগঞ্জের সাথে তোমার মেঘালয়ের বর্ডার লাগানো, ঠিক আছে? সুনামগঞ্জের সবচেয়ে বিখ্যাত টাঙ্গুয়ার হাওর, মনে আছে তো? জি ভাই। মনে আছে? টাঙ্গুয়ার। হ্যাঁ। মনে আছে তোমাদের? তাহলে মৌলভীবাজার, তাহলে হ্যাঁ মনে মৌলভীবাজার, আছে। হ্যাঁ তাহলে মৌলভীবাজার। তাহলে হচ্ছে তোমার 4 এই পাশে নম্বরে। উপরে কি, এখানে এখানে হচ্ছে তোমার সুনামগঞ্জ। এটা হচ্ছে মেঘালয়ের জি বর্ডার, ভাই। ঠিক আছে? মেঘালয়ের বর্ডার তোমরা যাও নাই কেউ? বিছনাকান্দি আর হচ্ছে ইয়াতে জাফলং এ গেলে বুঝতা। এই জায়গায় হচ্ছে তোমার মৌলভীবাজার, এখানে না, মৌলভী কিসের, সুনামগঞ্জ। এই জায়গায় হচ্ছে তোমার মেইন সিলেটটা হচ্ছে উপরে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার 5-এ পড়ছে। আর এই জায়গায় হচ্ছে তোমার হবিগঞ্জ, তারপর শ্রীমঙ্গল। লেখো 4 নম্বর সেক্টরে কি কি লেখছো। হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার হচ্ছে 4 নম্বর সেক্টরে। হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল। আর হচ্ছে উপরে হচ্ছে তোমার মেইন সিলেট, মানে সদর সিলেট, সুনামগঞ্জ। সুনামগঞ্জ। হ্যাঁ, মেইন সিলেট, সুনামগঞ্জ, এই দুটোই মনে রাখো, বেশি বেশি মুখস্থ করার দরকার নেই। কম করে মুখস্থ করবা, কিন্তু যেটা রাখবে ওইটা আসবে। আমার কোশ্চেনে কি আসছিল জানো জাহাঙ্গীরনগরে? আমার আসছিল যে হচ্ছে 11 নং হ্যাঁ। সেক্টরে, না, আমার আসছিল হচ্ছে 11 নং সেক্টরে কোন জেলা। আমি পারতাম ময়মনসিংহ। ময়মনসিংহ। অনেক সুন্দর ময়মনসিংহ, এই যে ব্রহ্মপুত্র এদিক দিয়ে ঢুকছে না, পুরান ব্রহ্মপুত্র তো এদিক দিয়ে বেরিয়েছে, নতুনটা হচ্ছে এদিক দিয়ে বেকায় গিয়ে যমুনা হয়ে গেছে। আর পুরানটা হচ্ছে এদিক দিয়ে বের হয়ে গেছে। এদিক দিয়ে আবার 2টা নদী ঢুকছে। জামালপুরের দিক। হম হম। ও নদী আজকে পড়াবো না, নদী পড়াইলে ম্যাপ দিয়ে পড়াবো এখন। তারপর এই হলো 1 2 3 4 5 6, 5 পর্যন্ত হলো। 4 5 সিলেট, 1-এ হচ্ছে চট্টগ্রাম, 2-এ হচ্ছে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, যা আছে সবকটা। তারপর 3-এ হচ্ছে তোমার কিশোরগঞ্জ মেইনলি, আর টাঙ্গাইল, আর হচ্ছে তোমার গাজীপুরের হাফ। আর এই পাশ দিয়ে 11, এই পাশে 1 2 3 4 5। তারপর হচ্ছে 6 একবারে রংপুর, 6 হচ্ছে রংপুর, 6 হচ্ছে রংপুর, পুরা রংপুর বিভাগ মনে করো, রংপুর বিভাগ যা আছে সব। রংপুর বিভাগে মোট 8টা জেলা: রংপুর, গাইবান্ধা, তারপর হচ্ছে তোমার ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, যা আছে সবকটা তোমার হচ্ছে 6 নম্বরে। রংপুর মেনলি লিখে রাখো, রংপুর লালমনি। বিভাগ এভাবে লিখে রাখো, রংপুর বিভাগ, এটা লেখো। 7 নম্বরে হচ্ছে তোমার দিনাজপুর, কিন্তু দুইটার মধ্যে আছে বুঝছো, 6-ও আছে 7-ও আছে, রাজশাহী। অর্ধেক অর্ধেক। 7 নম্বর মেইনলি হচ্ছে বগুড়া, রাজশাহী দুইটা লিখে রাখো। রাজশাহী। সিরাজগঞ্জ হচ্ছে তোমার সাথে পড়বে, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, 3টা লিখে রাখো। নওগাঁ, তারপর পাবনাও তো পড়বে না? নওগাঁ, নাটোর, যা আছে সব এখানে, মানে রাজশাহী বিভাগ লেখো, এভাবে লেখো, রাজশাহী বিভাগ। বগুড়া কিন্তু রাজশাহী বিভাগের মধ্যে। 7 নম্বর, ঠিক আছে? লেখছো? রিয়া জি লেখছো? ভাইয়া। ম্যাপ ম্যাপ বুঝে বুঝে পড়তে হবে কিন্তু, তাহলে মনে থাকবে, জি নাহলে মনে ভাইয়া। থাকবে না। তবে 8-এ কি বলো তো, 8-এ কি, 8-এ কি বলো? ওই যে মেহেরপুর, কুষ্টিয়া। হ্যাঁ হ্যাঁ, মেহেরপুর, কুষ্টিয়া। কুষ্টিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মেহেরপুর মানে বৈদ্যনাথ তলা, কুষ্টিয়া, এসব হচ্ছে সব তোমার এই এলাকায়। মেহেরপুর, গাংনী, মানে গাংনী হচ্ছে মেহেরপুরের উপজেলা। মেহেরপুর, তারপর কুষ্টিয়া, এটা হচ্ছে তোমার কিসে, 8 নম্বরে। সুন্দরভাবে লিখে রাখো, এই আচ্ছা। কোশ্চেনে আসে একবারে হুবহু, মুজিবনগর। একবারে হুবহু কোশ্চেন যে মেহেরপুর কোন জায়গায়। তারপর যশোর, যশোর লিখছো? জি ভাইয়া, লিখছি যশোর। হ্যাঁ, যশোর। তারপর তোমার হচ্ছে নিচে আসো, তারপর হচ্ছে তোমার এই জায়গায়
খুলনাও লেখা রাখো, খুলনা 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 খুলনার মানে খুলনা এখানেও পড়ছে এখানেও পড়ছে আর কি, খুলনার হাফ হাফ পড়ছে। ওইটা না লেখো তাহলে বাকি দুইটা লেখো, যে মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, তিনটা লিখে রাখো। যশোর মেহেরপুর, 3টে লিখছি। 8, তাহলে কিভাবে বলে 1 2 3 4 5, মাঝখানে পরে আসছে আর কি 1 2 3 4 5 6 7 8 9, এবার মনে রাখবে 1 2 3 4 5, এই পাশে হচ্ছে 5, এই পাশে হচ্ছে 6 থেকে আবার 9, মানে 10 পর্যন্ত একবার, এই যে এখানে সমুদ্রে 10, তাহলে 5 এই পাশে 5 এই পাশে, আর একটা হচ্ছে এই উপরে, এই যে 11, 11 হচ্ছে একবার উপরে, সেটা ময়মনসিংহ এর পুরো বিভাগ, শুধুমাত্র কিশোরগঞ্জ এখানে, আর বাকি তিনটা জেলা এখানে। এখানে নেত্রকোনা 11 নম্বর হচ্ছে নেত্রকোনা, কিশোর মানে মেইন ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর। আর এই 9 নম্বরে কি বলতো, বরিশাল, মানে সুন্দরবন। 9 নম্বর লিখে রাখো সুন্দরবন, সুন্দরবনের 4টে জেলা প্লাস হচ্ছে তোমার বরিশাল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর 10 নম্বর তো জানাই, নদী, সমুদ্র, বন্দর। এই রায়হান তুমি কোথায়? নৌবাহিনী। রায়হান জি ভাইয়া, শুনতেছি তো, শুনতেছি ভাইয়া, শুনতেছো শুধু, লিখতেছো না? তোমার কি দেখতেছি তো ভাইয়া, সবগুলো লিখছি তো। চান্স পাওয়ার ইচ্ছা নাই নাকি? এত সুন্দর করে পড়াচ্ছি। তাহলে তোমাদের সব হইলো? লিখতেছি, ওকে, লিখলে ভালো। জি লিখছি ভাইয়া। ভাইয়া। তাহলে বুঝছো সেক্টর গুলো হয়েছে, সেক্টর এবং হচ্ছে সেক্টর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং হচ্ছে তোমার যে কোনটা কোন জনপদ সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দুইটা একটা ম্যাপ দিয়ে কভার করে দিলাম একদম। এর থেকে ভালো করে বুঝাইতে আর কেউ পারবে বলে আমার মনে হয় না, একদম সুন্দরভাবে বোঝানো হয়েছে। এখন কি পারবা সবাই? সব কি লেখা হয়েছে তোমাদের? 10 নাম্বারটা জি ভাইয়া, লিখছি। 10 নম্বর হচ্ছে যে নদী, মানে সমুদ্র, বঙ্গবন্ধু, আচ্ছা, সরি বে অফ বেঙ্গল, মানে বঙ্গ- বঙ্গোপসাগর আর বঙ্গ- কি। বুঝে যাচ্ছে, টানা 4-5 ঘন্টা একবারে ক্লাস নিচ্ছি তো, আগেও একটা ব্যাচ করাইছি, এই জন্য এখন আবার সকালেও একটা ছিল, তার মানে আজকে 3টা ব্যাচ করাইলাম। আমি বুঝতে কত কথা বলে, একদম 10 ঘন্টা শুধু কথাই বলতেছি। ওকে, তাহলে কি সব মানে হয়েছে? প্রেসার যাবে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে আর? জি ভাই, হয়েছে।